أرسله بالحميد في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله على بلغ الأولى بكماله كشف الدجى حسنت جميع من وجهه شمس الضحى من خده بدر الدجى من ذاته نور الهدى من كفه بعار لمن بلغ حسنت جميع خصاله يا مصطفى يا مجتبى ارحم على عصياننا مجروحة أعمالنا طمعا وذنبا والظلم بلغ الأولى يا رحمة للعالمين أنت شفيع المذنبين أكرم لنا يوم العزيز فضلا وجودا والكرم بلغ العلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين مگر آوازটা একটু বাড়াও আওয়াজটা একটু বাড়াইতে হবে সাউন্ড একটু বাড়াও দাও মহান আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে খায়রিয়া দরবার শরীফে এই ষষ্ঠতম শাহাদাতে কারবালা মাহফিলের অত্যন্ত সম্মানিত সভাপতি সদর মুকাররম এই মাহফিলের এই শাহাদাতে কারবালা খায়রিয়া দরবার শরীফের সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব এইচ.এম. জসিমউদ্দিন জিকু, সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল্লাহ জুয়েল, মাহফিলে উপস্থিত এতক্ষণ ধরে যিনি তকরির পেশ করলেন গৌসিয়া হক মঞ্জিলের সাবেক প্রধান খাদিম হাফিজ আল্লামা মাওলানা মোহাম্মদ আবুল কালাম মিজমান্ডারি মুতাজিলুল আলী, হাজী আব্দুল আলী জামে মসজিদের খতিবে মুকাররম, উদীয়মান আলেমে দ্বীন, তরুণ আলেমে দ্বীন, সুবক্তা হাফিজ আল্লামা মাওলানা মোহাম্মদ মনির উদ্দিন জিদা মজদুহ,
শাহ মনোহর পুরাতন জামে মসজিদের পেশ ইমাম মৌলানা মোহাম্মদ ইউসুফ জালালি মাদাজিলুল আলী, অন্যান্য বিশেষ করে এই খায়রিয়া দরবারের এই আয়োজনের এই কমিটির প্রতিষ্ঠাতা নায়েব সাজ্জাদ রশিদ, শাহজাদা মোহাম্মদ নিজামউদ্দিন মেজভান্ডারী, মঞ্চে আসীন অন্যান্য স্বনামধন্য হযরত উলামা ইকরাম, মেহমান বর্গ, আলোচকবৃন্দ এবং হাজরান মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাহফিলে তিনটা সাবজেক্ট অন্তর্ভুক্ত হয়েছে। একটা হচ্ছে আহলে বাইতে রসুল স্মরণে, আরেকটি হচ্ছে শাহাদাতে কারবালা, এর সাথে আরেকটি হচ্ছে মাজমান্ডার শরীফের বংশীয় আদর্শিক ও আধ্যাত্মিক ধারার উজ্জ্বল আলোকবর্তিকা নক্ষত্র, প্রথিতযশা চিকিৎসক, সমাজ সংস্কারক, যুগচিন্তক ওসিয়ে মাজভান্ডারী এ তরিকার খেদমতে উৎসর্গকৃত সত্তা শাহজাদা গৌসুল আজম, ওসিয়ে গৌসুল আজম আওলাদ রসুল শাহ সুফি ডক্টর সৈয়দ ইদাল্লাহ মাজভান্ডারী রহমতুল্লাহ স্মরণ। এই তিনটা বিষয় আজকের এই মাহফিলের উপজীব্য। এই তিনটা জিনিসকে কেন্দ্র করে এই মাহফিলে আলোচনা হয়েছে। হবে সবকিছুর ছাপিয়ে এই মুহাররমুল হারাম শরীফে ঐতিহাসিক যতগুলো ঘটনা ঘটেছে সবগুলোর মধ্যে যে ঘটনা এই মুহাররমুল হারাম শরীফের অতীতের সমস্ত ঘটনাগুলোকে ছাপিয়ে গেছে সেটা হচ্ছে শাহাদাতে কারবালা তথা সৈয়দুশ শুহাদা ইমামে আলী মাকাম, আল্লাহর পেয়ারা হাবিবের কলিজার টুকরা মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহার ওয়াক্তে জিগর, ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত, মহান শাহাদাত, এটিকে সামনে রেখেই সব কিছুকে সামনে রেখে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এটার তরজমা কিছু আলোচনা আপনাদের খিদমতে আরজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন কোরআনুল কারীমে ইরশাদ ফরমাচ্ছেন, আপনাদের মনোযোগ আছে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে মুমিনদের সাথে একটা ব্যবসা করেছেন। আমরা ব্যবসা করি না? এক একজন এক একটা ব্যবসা বাণিজ্য করি, পেশা আছে। আল্লাহ পাক মুমিন বান্দাদের সাথে একটা ব্যবসা করলেন। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রয় করেছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। ক্রেতাকে, সবাই বলুন ক্রেতাকে, হাত তুলে একটা শাহাদাত আঙ্গুল দেখাইয়া বলেন ক্রেতাকে। বিক্রেতা মুমিন, আমরা। বিক্রেতাকে আমরা। যে কোনো ব্যবসার মধ্যে চারটা জিনিস থাকে। কয়টা জিনিস? বিক্রেতা, ক্রেতা, বিক্রিত দ্রব্য, বিক্রিত দ্রব্য এবং সামান মানে মূল্য। এই চারটা জিনিস থাকলে একটা ব্যবসা হয়। বিক্রেতা, ক্রেতা, মুভি বা বিক্রিত বস্তু, সামান বা প্রাইস, মূল্য। এখানেও এই চারটা জিনিস আছে। এখানে বিক্রিত হলো মুমিনরা, আলহামদুলিল্লাহ বলেন। দেখেন আমরা মুমিনরা আল্লাহর সাথে ব্যবসা করছি, আমরা বিক্রয় করছি। আর
আল্লাহ বলেন আমি হলাম ক্রেতা, আমি আল্লাহ হলাম ক্রেতা। আর বিকৃত বস্তু কি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ কি আমাদের থেকে কি কিনবেন? আল্লাহ বলেন আমি তোমাদের নফস, তোমাদের জান এবং মালকে কি ক্রয় করে নিয়েছি। তোমরা তোমাদের জান এবং মাল আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছো। প্রাইস কি? বিনিময়ে তোমরা কি পাবা? বিআন্না লাহুমুল জান্নাহ, তোমাদেরকে আমি জান্নাত দান করব। হাত তুলে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। বড় সুন্দর আয়োজন হয়েছে চিনসাম, যেখানে মাঝবান্ডার শরীফের নজর করম থাকে, রুহানিও থাকে, সেখানে তো এমনিতেই মাহফিল সুন্দর হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? তো আমার ভাই শাহজাদা মোহাম্মদ জামউদ্দিন মাঝবান্ডারি, উনি আপনাদেরকে সাথে নিয়ে এই খায়রিয়া দরবার শরীফ ও শাহজাদা মোহাম্মদ মঈনুদ্দিন, সরি আমি হ্যাঁ উনি আজকে সভাপতি, নাম তো উচ্চারণ করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সবাইকে তো চিনি না, সবাইকে চিনে কে? সব আল্লাহর দপ্তরে সমান নামাজি সাংবাদিক, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, গৌসুল আজম মাঝবান্ডারি তরিকা আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মুত্তাবিঈনে গৌসে মাঝবান্ডারি, এটার প্রতিষ্ঠাকালীন সভাপতি হযরত শাহ সুফি খায়রুজ্জামান শাহ মাঝবান্ডারি রাহমাতুল্লাহ আলাইহি পরিবার বর্গের উদ্যোগে এবং ওনাদের নামের উপরে খায়রিয়া দরবার শরীফ। ঠিক আছে, এবার এই খায়রিয়া মানে কল্যাণ, এখানে কল্যাণ আর কল্যাণ সব খায়রিয়া। আল্লাহ ছোট সাহায্য আল্লাহ কবুল করুন। চলো বলুন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি আল্লাহর কাছে জান মাল বিক্রি করেছেন নাকি করেন নাই? কে করেন নাই হাত তুলুন তো। কারা করেছেন হাত তুলুন তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। এই আয়াতে কারীমা, এটার মিসদাক, এটার বাস্তব নমুনা, এটাকে প্র্যাকটিক্যালি যিনি প্র্যাকটিস করেছেন এবং আমাদের সামনে যিনি দৃষ্টান্ত হয়ে আছেন, তিনি হচ্ছেন সাইয়্যিদুশ শুহাদা, ইমামে আলী মাকাম, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জান মালকে তিনি এমন ভাবে সুপর্দ করেছেন, কুরবান করেছেন, যে কিয়ামত পর্যন্ত এটা মুমিনদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে। জোরে বলুন না, ঠিক কিনা? সেদিকে যাবো আস্তে আস্তে। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন হাকমুল হাকিমের সাবর মারছেন, ইন্নামা ইউরিদুল্লাহ লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইরাদা হচ্ছে যে আল্লাহ পাক আহলে বাইত যারা, ওদেরকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ফাঁক সাফ রাখতে চান। কে রাখতে চান? সবাই বলুন, কে রাখতে চান? ওয়ায়ুতাহিরুকুম তাতহীরা। আর আমি আল্লাহ যারা আহলে বাইত, ওদেরকে আমি একেবারে তাতহীর, এমন ভাবে আমি পাক সাফ করব, পাক সাফ করার মতো। সুবহানাল্লাহ বলেন না। এখন আসুন আহলে বাইতের স্মরণে মাহফিল। আহলে বাইত কারা? আহলে বাইত কারা? মাইন্ড করবেন না, যে জিনিস খাঁটি সেই জিনিসের নকলও বেশি বের হয়। কথা বলেন, ঠিক কিনা? যেটা খাঁটি সেটা নকলও বেশি বের হয়। আহলে বাইত কারা সেটা শরীয়ী বয়ানের আগে আমি বলবো, আমার যেটা খেয়াল, আমার ব্যক্তিগত যেটা খেয়াল এবং ধারণা এবং বিশ্বাস, সেটা হচ্ছে এই, যাকে দেখলে রসুলকে স্মরণ করে যায়, যার চেহারার দিকে তাকালে, যার চলন বলন, যার আমল আখলাক, যার জীবন নির্বাহ, যার জীবন কর্ম, যাকে দেখলেই স্মরণ পড়ে যায় রাহমাতুল আলামিন শফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি হচ্ছেন আহলে, তিনি হচ্ছেন আওলাদে
আল্লাহর পেয়ারা হাবিব একবার নিজের কালো একটা চাদর ছিল। আল্লাহর পেয়ারা নবীর এই চাদর আহলে বাইতের কেউ ধরতে পারত না, রাসূলের নিষেধ ছিল। এটা বিশেষ মুআজিজা সম্বলিত। সেদিকে আমি যাব না, এই চাদরের তকরির করতে গেলে আমি অন্যদিকে চলে যাব। আল্লাহর পেয়ারা হাবিব এই চাদরটা নিয়ে একেবারে মাথার উপরে এভাবে দিয়ে গোটা গা জড়িয়ে রাসূল তশরিফ ফরমা হলেন, বসলেন ওই চাদরটা গায়ে দিয়ে। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতি নারীদের সরদার, উনি এটা দেখে তাকিয়ে রইলেন যে আজকে আল্লাহর পেয়ারা হাবিব এটা কি করছেন, এভাবে চাদর আবৃত হয়ে কেন বসে থাকলেন। এরকম চিন্তা করছে মা ফাতেমা। ঠিক সে সময় রাসূল ডাক দিলেন, ফাতেমা আসো, তুমি চাদরের তলে ঢুকো। একটু সুবহানাল্লাহ বলবেন না? তুমি চাদরের তলে ঢুকো। মা ফাতেমা ইতস্তত করতে করতে চাদরের তলে ঢুকে বসলেন। এই দৃশ্য অবলোকন করলো, দেখলো হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এই দুজন দেখে এরা তো বাচ্চা, এরা এখনো শিশু। শিশুদের একটা কৌতূহল থাকে, কি ব্যাপার আজকে নানা যান এটা কেন বললো, আমার মা এখানে কেন ঢুকলো। তো ওদেরকে তো আর ডাকতে হয় না, ওরা দৌড়ে গিয়ে চাদর তুলে ঢুকে গেল। ওদের কি ডাকতে হয়? ওরা তো এমন সত্তা, এমন নূরানি সত্তা। মসজিদ নববী শরীফে রাসূল ইমামত করছেন, সাজদায় গিয়েছেন। নামাজের ভিতরে সবচেয়ে আকর্ষণীয়, নামাজের ভিতরে অনেক হালত আছে। আপনি দাঁড়ালেন এক হালত, রুকুতে গেলেন এক হালত, অন্যান্য হালতগুলো আছে। কিন্তু নামাজের ভিতরে যেই হালতটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সেটা হলো সাজদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওটা কি? सजदा मिलता है क्या नमाजों में सजदे में जाकर देखो। नमाजे की मिले এটা তুমি সাজদা গিয়ে দেখো। যাক, রাসূল ইমামত করছেন মসজিদ নববী শরীফে। এই দুই কলিজার টুকরা রাসূলের নাতি, এরা গিয়ে আল্লাহ রাসূলের পিঠের উপর উঠে বসলো। আমার রাসূল কতক্ষণ সাজদায় থাকবে, কতক্ষণ থাকবে? পিছনের সাহাবায়ে কেরামরা তারা মাথা উঠিয়ে দেখছে কোন দুর্ঘটনা ঘটেছে কিনা। যখন এই দৃশ্য দেখে ওরা আবার সাজদায় চলে যায়। রাসূল কতক্ষণ সাজদায় থাকবে, উঠবার চেষ্টা করেছেন। আর আল্লাহ পাক ডাক দিলেন, ও আমার পেয়ারা মাহবুব, আজকের সাজদা থেকে আপনি উঠবেন না। অন্য দিনের সাজদা হতে আজকের এটা অনেক আলাদা। আমি আল্লাহ আরশ আজিম থেকে আপনার পিঠে যে দুজন আপনার কলিজার টুকরা বসে আছে, আমি আল্লাহ আরশ আজিম থেকে অবলোকন করছি। কত কথা আজকাল আমরা বলি। যাই হোক, মুহতারাম হাজিরিন, সেই দুজন ইমামে হাসান ইমাম হোসেন, তারাও কোথায় ঢুকলো? কোথায় ঢুকলো? আমরা যে আজকাল নাতিকে বেশি আদর করি, হ্যাঁ, দাদা দাদিরা নানা নানিরা নাতিকে বেশি আদর করে না, নিজের ছেলে থেকেও নাতিকে বেশি। এটা আসলে সুন্নতে মুস্তাফা, এটা সুন্নতে, এবং এটা আমাদের প্রকৃতি, এটা সেখান থেকে এসেছে। এরাও ঢুকলো। এলেমের নগরের যাকে বাপ বলা হয়েছে, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী ইলমের নগর, আমি ইলমের। রাসূলের কাছে সমস্ত ইলম আছে কিনা? হাত তুলবেন, আছে কি নাই? ইলমে গায়ব, আদি অন্ত, ইবতিদা ইন্তেহা দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলে, কে দিয়েছে? আমি কারো সমালোচনা করি না, তারপরও আজকে একটা নিউজ দেখলাম, এক আহলে হাদিসের নেতা, নাম বললে চিনবেন, এত চিনাবার আমার কোনো প্রয়োজন নেই, ও বলল যে নবীর কাছে কি ইলমে গায়ব থাকবে? নবীর কাছে তো নিজের ঘরের বিবির খবরও নেই। আজকে শুনলাম। এগুলো কি ওয়াজ?
আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আর জনগণ হেফাজত করুন। সে যে এটা বলেছে, সে এটা কোরআন থেকে দলিল দিতে পারবে, সে কোরআন থেকে দলিল দিতে পারবে। সব দলিল আছে, যে যেটা যেভাবে নেয়। এই কোরআন কাউকে হেদায়েত করে, এই কোরআন কাউকে গুমরাহ করে। যা অধিক আমি লাইট দিতে যাব না। আল্লাহ পাক এই সমস্ত বদ আকীদা থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আনা মদিনাতুল ইলম, আমি ইলমের নগর, ইলমের শহর, আর সেই ইলমের শহরের ফটক গেট হলো মাওলা আলী। জোরে বলেন না ঠিক কিনা? মাওলা আলী কারণে ওজা ছাড়া কোনো তরিকত, যত তরিকত আপনি খুঁজবেন, এটা ঘুরতে 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 শেষ পর্যন্ত মাওলা আলী পর্যন্ত। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার নামাজ এমন ছিল, যার নামাজ এমন ছিল, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে, আল্লাহর প্যারা হাবিব ইরশাদ করেছেন যে যে এমন ভাবে তুমি নামাজ পড়বা, কাআন্নাকা তারাহু, কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি নামাজ এমন ভাবে পড়বা যেন তুমি আল্লাহকে দেখো, আর যদি অতটুকু তোমার ক্যাপাসিটি না থাকে, তাহলে এতটুকু কমপক্ষে করো যে আল্লাহ তোমাকে দেখতে পাবে। আমরা কমপক্ষে এটার মধ্যে থাকবো, আমরা আল্লাহকে দেখার মতো নামাজ আমরা পড়তে। কত রকমের জানিরা আমাদের নামাজের ভিতরে আসে, যেই সাবি খুঁজতে খুঁজতে পাই নাই, যেই মোবাইল খুঁজতে খুঁজতে পাই নাই, নামাজ দ্বারা সে মনে পড়ে গেছে। ঠিক কিনা? মনে পড়ে গেছে। হ্যাঁ, আমাদের নামাজ তো সেরকম। হ্যাঁ, এই জন্য আল্লাহ রাসূল আমাদের জন্য পর্যায়ে রেখেছেন, চিকিৎসা রেখেছেন, যে কমপক্ষে বাবা বলো যে আল্লাহ তোমাকে। এই জন্য বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে যে যখন বান্দা নামাজে দাঁড়িয়ে সে বিভিন্ন চিন্তা করে, নানা রকমের চিন্তা তার মাথায় আসে, দোকানের চিন্তা, রাজনীতি, সমাজনীতি, ব্যবসা বাণিজ্য, এটা সেটা, মামলা ঝামেলা, সবকিছু ভিড় করে কিনা আসে। তখন আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়ে বলে, ও বান্দা, তুমি নামাজে দাঁড়িয়েছো, বলেছো ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা। আল্লাহ, আমি সব কিছু থেকে আমি বেপরোয়া হয়ে, বেকিনারা হয়ে, ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, আমার দেহ, আমার আত্মা, চেহারা সবকিছুকে আমি তোমার দিকে রুজু করে দিলাম। এটা দিয়ে তুমি নামাজ শুরু করলা, কিন্তু এখন তোমার দেহ আমার কোন দিকে? ও বান্দা, তুমি এটা পড়ার পর থেকে আমি আল্লাহ তো তোমার দিকে চেয়ে আছি, তুমি কার দিকে চেয়ে আছো? আপনি নামাজে দাঁড়ালে আল্লাহ কার দিকে চেয়ে থাকে? বান্দার দিকে। আর বান্দা যখন সেজদা করে, সে মসজিদের ফ্লোরে সেজদা করে না, মাটিতে সেজদা করে না, খানায় কাবাকে সেজদা করে না, সে আল্লাহর নূরানি, আল্লাহর কুদরতের কদমে সেজদা করে। তো মাওলা আলী কোন ওয়াজাকে জিজ্ঞেস করা হলো, জি আলী, আপনি নামাজে দাঁড়ালে নামাজের ভিতরে কি আল্লাহকে দেখেন? আপনি কি আল্লাহকে দেখেন? হযরত আলী কামা ওয়াজহা, উনি বললেন, সাহাবীরা কি প্রশ্ন করলা তোমরা আমাকে? তোমরা আমাকে কি প্রশ্ন করলা? আমি তো যখন দাঁড়াই, আমি তো আল্লাহকে দেখা ছাড়া নামাজ শুরু করি না। যতক্ষণ আল্লাহ আমার সাথে দিদার না দেয়, ততক্ষণ আমি তাকবীরে তাহরিমা বাঁধি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনিও দাঁড়িয়ে আছে, উনি দাঁড়িয়ে ভাবছে আজকে আল্লাহ রাসূল বলে কি করছে। মা ফাতেমাকে চাদরের ভিতরে ঢুকালো, হাসানকে ঢুকালো, হুসাইনকে ঢুকালো, একই দৃশ্য, একই দৃশ্য, এটা কি করছে? তখন আল্লাহ রাসূল এই সময় বলল, ওদের কাজগুলো করো, কাকুলাই দিকে থাকো, চেয়ার ওটা আসবো কারোর জন্য আনছি। তো আল্লাহ রাসূল যখন মাওলা আলী এটা চিন্তা করছে, তখন আল্লাহ রাসূল ডাক দিলেন, আলী আসো, তুমি ঢুকো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়জন হলো? কয়জন হলো? রাসূল তো আসেনি, আরো 4 জন। আল্লাহ রাসূল এই
আবৃত চাদরের নিচে এই 5 জন তথা আরো 4 জনকে নিয়ে আল্লাহর দরবারে দুখানা নবুয়তের হাত তুলে বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইত। এই যে আহলে বাইতের সবাই, হাউলাই আহলু বাইতি, আহলু বাইতি, আল্লাহ এগুলো আমার আহলে বাইত, এগুলোই আমার আহলে বাইতকে। এটা নিয়ে এত বহস মুবাহিসা, এত তর্ক বিতর্ক বিতণ্ডার কোনো প্রয়োজন নাই। আল্লাহ এরাই আমার আহলে বাইত, ফাতাহিরহুম তাতহীরা। তুমি কোরআনে যে ওয়াদা করেছো, তোমার ওয়াদা মোতাবেক তুমি তাদেরকে একেবারে পাক সাফ করে দাও। ওরা আল্লাহর রাসূল, একটা হচ্ছে আহলে বাইত আর একটা আল্লাহর রাসূল। কথা বুঝতে পেরেছেন? আহলে বাইতের মর্যাদা কি? আহলে বাইত এদের এত মকাম, শাহ সুফি হযরত শিবলি আলাইহির রহমান, হযরত শিবলি বাগদাদি, শিবলি বাগদাদি, শিবলি নোমানি না, ভারতবর্ষের শিবলি নোমানি, হযরত শিবলি। উনি প্রথমে বলি ছিল না, প্রথমে ছিল বলি। প্রথমে কি ছিল? বলি। বাগদাদের বলি হিসাবে কোনো বিখ্যাত ছিল না। হ্যাঁ, হবে আর কি, বলি হিসেবে বিখ্যাত হবে আর কি। যাই হোক, বলি খেলা খেলতে 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 উনি বাগদাদের জাতীয় বলি হয়ে গেল। একটা জাতীয় খেলোয়াড় থাকে না, বহু খেলোয়াড় আসে না জাতীয় বিখ্যাত। হ্যাঁ, উনি বাগদাদের জাতীয় বলি হলো। বাগদাদের খলিফা ঘোষণা করলো, আমার এই রাষ্ট্রীয় বলি শিবলিকে যে পরাজিত করতে পারবে বলি খেলায়, তাকে আমি জাতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত করব। নির্দিষ্ট দিনে বিশাল মাঠে, খোলা মাঠে বলি খেলার আয়োজন হলো। জাতীয় এবং রাষ্ট্রীয় বলি শিবলির সাথে সামনাসামনি দাঁড়াবে এমন কোন বলি নেই, কেউ ভয় আসতেছে না। মাইকে ঘোষণা তৎকালীন সময় যেভাবে ঘোষণা করে, করতে করতে একজন এসে দাঁড়ালো, চ্যালেঞ্জ করলো যে ওর সাথে আমি বলি খেলবো। একবারে একবারে ফাতলা মেরা, দুর্বল দুর্বল। রাষ্ট্রীয় সমস্ত মন্ত্রী আমলারা আছে, খলিফা আছে এই কুস্তি খেলা দেখার জন্য। খলিফা বললো যে না, এটা অসম কুস্তি খেলা, অসম বলি খেলা হবে না, এই লোকটা এখানে মারা যাবে, বরঞ্চ সে হয়তো কিছু টাকা পয়সা পাওয়ার জন্য এটা করেছে, তাকে ওটা দিয়ে বিদায় করে দাও। সে বললো যে না, আমি টাকা পয়সা না, আমি ওর সাথে খেলতে এসেছি, কুস্তি খেলতে এসেছি। আচ্ছা যাই হোক, কুস্তি খেলা শুরু হলো। শুরু যখন হলো তখন ওই দুবলা পাতলা হ্যাংলা লাট্টের কি লাট্টের ও ওকে এই শিবলি রাষ্ট্রীয় বলি কি কৌশল প্রয়োগ করবে, কোনো মারা যায় কিনা সে ভয় আছে। এমন সময়ে ওই বলি যেটা দুর্বল, সে রাষ্ট্রীয় বলি শিবলির কানে কানে বলল যে শোনো, আমি জানি যে আমি তোমার সাথে পারবো না, প্রশ্নই আসা, কিন্তু তুমি আমাকে আমার পিঠ মাটিতে আছাড় দিয়ে ফেলার আগে একটা কথা মনে রাখিও, আমি বলি নই, আমি হচ্ছে আওলাদ রসুল, আমি আওলাদ মুস্তাফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আওলাদ রসুলের মর্যাদা আছে কিনা? আছে কি নাই? আমি আগে বলেছি, ওরাই আওলাদ রসুল যাকে দেখলে রসুলকে স্মরণ করে, যাকে দেখলে রসুলকে। আমি মসজিদ নবী শরীফে বসা কয়েক বছর আগে হজ করতে গেছি, রওজায়ে পাকের সামনে, যেখানে আমি সবসময় বসি আসরের নামাজের পরে, এশার নামাজ পড়ে আবার আসি হোটেলে।
আসরের পরে থেকে আসা পর্যন্ত থাকি। একবারে রওজা মোবারকের সামনাসামনি যে ছাতাগুলো আছে ওপেন, যারা গেছেন জানেন, সেখানে ওপেন ছাতাগুলো সবসময় ওখানে খুঁজি যে আওলাদ রাসূল থাকলে তো মদিনা শরীফেই থাকবে, মদিনা শরীফেই থাকবে, কিন্তু সেখানে আওলাদ রাসূল পাওয়া যায় না। মনে যেন সমস্ত আওলাদ রাসূল বাংলাদেশে চলে আসছে। কিছু মনে করবেন না। একদিন আমার পাশে একজন আরবি লোক বসলো, তার সাথে তার একটা নাতি, ছোট্ট শিশু, বেশি দুষ্টামি করছে। সে অতিরিক্ত মাত্রায় ওর সাথে দুষ্টামি করছে। একবার ওর কাঁধে উঠে বসে, আবার ওর দাড়ি ধরে টানে, এটা সেটা। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কি মদিনা শরীফের লোক? উনি বললো, হ্যাঁ মদিনা শরীফের। তো আমি বললাম, আপনাকে আমি একটা জিনিস জানতে চাই যে এখানে মদিনা শরীফে আওলাদ রাসূল কোথায় আছে? আমি একটু দিদার, আমি একটু দেখতে চাই, ওনার কাছে যেতে চাই, এখানে কোথায় আওলাদ রাসূল আছে? কারণ ওয়াহাবিদের গলবাইর কারণে এবং ওরা ক্ষমতায় আসার পরে এমন ভাবে আওলাদ রাসূলকে শহীদ করেছে, আরেক কারবালা করেছে। আরেক কারবালা মসজিদের মুয়াজ্জিন, শত শত মুয়াজ্জিনকে ওরা মিনারা থেকে ফেলে দিয়ে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে, শুধু এই আযানের মধ্যে তাকবীর করার কারণে, চুমু দেওয়ার কারণে। ফতোয়ার কিতাবগুলো আছে। এজন্য আওলাদ রাসূলরা মূল মদিনা থেকে, গ্রাম থেকে গ্রামান্তরে, পাহাড়ে পর্বতে, বিভিন্ন জায়গায় ওরা আপন আপন নিজেদের মতো করে ওরা বসবাস করছে। তো আমি জিজ্ঞেস করলাম, আওলাদ রাসূল এখানে কিভাবে পাবো? উনি তো মদিনা শরীফের লোক। আমি এটা বলা মাত্রই উনি দেখলাম দু চোখের পানি ছেড়ে দিল, ও কাঁদতেছে। আমাকে বলছে, তুমি কোন জায়গা থেকে এসেছো? আমি বললাম, আমি বাংলাদেশে। উনি বললেন যে কেন এটা কেন খুঁজতেছো? এভাবে আমাকে আঙুল দেখাবো, চুপ, খুঁজিও না, একটু খুঁজবো না, কেন সমস্যা আছে। এরপর আমাকে বললো, তোমার কাছে কলম কাগজ আছে? আমি বললাম, হ্যাঁ। তো আমি কোরআন তেলাওয়াত করতাম, তো যে আয়াতগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি একটু নোট করে রাখতাম ওখানে বসে। তো সে আমাকে একটা দুরূদ শরীফ রেখে দিল নিজের হাতে। হাতের লেখা অত কোনো সুন্দর না, ওই অ্যারাবিয়ানদের মতো লেখা আর কি। অ্যারাবিয়ানদের হাতের লেখা তো সুন্দর না, ওরা টেনে টুনে লেখে, লিখতে পারলেই হলো। ডাক্তারদের লেখার মতো। আমাদের দেশের ডাক্তাররা এমন ভাবে লেখে রোগী যেন কোনোদিন বুঝতে না পারে কি ওষুধ কিনতে হবে। তো এখন দেশের মধ্যে আইন হয়েছে, ডাক্তাররা যেন পরিষ্কার করে লেখে, এটা আইন হিসেবে যে আইন করা হয়েছে। উনি রেখে দিলেন আমাকে একটা দুরূদ শরীফ। তো আমি বললাম, এটা কি করবো? উনি বললেন, এই দুরূদ শরীফ যে পড়বে এটা আওলাদ রাসূলদের খাস দুরূদ শরীফ। আর যারা বলুন না সুবহানাল্লাহ। এটা আমি কোনো কিতাবে পাইনি, এটা কোরআন হাদিসে পাইনি, ফতোয়ার কোনো কিতাবে পাইনি, বা অন্যান্য কোনো ফাজাইলের কিতাবে পাইনি। উনি রেখে দিল আর বলল যে এই দুরূদ শরীফ যে তেলাওয়াত করবে নিশ্চিত ধরে নেবা সে আওলাদ মুস্তাফা, সে আওলাদ রাসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, শিবিলি উনি যখন শুনলেন কানে, এ বলি নয়, এ কুস্তি খেলা খেলতে আসে নাই, এ পরিচয় দিল সে আওলাদ রাসূল, আওলাদ মুস্তাফা। তখন শিবলি আর শিবলির জায়গার মধ্যে নাই, তার দেহমন পরিবর্তন হয়ে গেছে, তার ভিতরে অন্য ধরনের আধ্যাত্মিকতা, হুব্বে মুস্তাফা এসে গেছে। উনি ওকে কৌশলে ফেলবার মতো করে নিজে পড়ে গিয়ে, নিজে পরাজিত হয়ে এই আওলাদ রাসূলকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। খেলা শেষ হওয়ার পরে বাদশাহ ওকে কোনায় মঞ্চে গিয়ে ডেকে নিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি আজকে এরকম কেন করলা? তোমার কোনো কৌশল প্রয়োগ করলে না, এভাবে তুমি পরাজিত হলা, বিষয়টা কি? সে বলল, বাদশাহ নামদার, শুনুন, ইয়াজিদের সীমার তারা, হ্যাঁ উবাইদুল্লাহ বিন জিয়াদ সীমার তারা যে কাজ করেছে, আল্লাহর প্যারা নবীর কলেজের টুকরাকে
মাটিতে ফেলে বুকে বসে ছুরি চালিয়েছে, ওটা আমি তো করতে পারবো না, আমি তো শিকার নই। আমার কলবে তো নবীর মহব্বত হুব্বে মুস্তাফা আছে। যখন আমি আওলাদে রাসূলের কথা তার জুবান থেকে শুনলাম, তখন আমি নিজে পড়ে গিয়ে তাকে আমি বুকে ধারণ করে আমার কলিজাকে আমি শীতল করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাত্রিবেলায় যখন উনি শুয়ে গেলেন, ঘুম আসলো, দিনের বেলার ঘটনা আল্লাহ রসুল দেখেছে কিনা, আমাদেরকে দেখতেছে কিনা? আমরা যে আওলাদে রসুলের তারিফ করছি, চর্চা করছি, আহলে বাইতের চর্চা করছি, এই মাহফিল হয়েছে, রসুল দেখছে না? ইলমে গায়েব আছে কি নাই? রসুলের কাছে ইলমে গায়েব আছে কি নাই? ওরা বলে ইলমে গায়েব আল্লাহর কাছে আছে, আর কারোর কাছে নাই। এটা কি কথা? আল্লাহর কাছে কি আবার কোনো গায়েব আছে নাকি? আল্লাহর কাছে কোনো গায়েব আছে? আল্লাহর কাছে কোনো গায়েব, কোনো গায়েব নেই আল্লাহর কাছে। আল্লাহ নিজে গায়েব। সমস্ত গায়েবের গায়েব হলো মহান আল্লাহ পাকের জাতে পাক। ওই গায়েব পর্যন্ত আল্লাহ থেকে গোপন থাকতে পারে। যাই হোক, রাত্রিবেলা যখন উনি ঘুমিয়ে গেলেন, উনি দেখলেন গোটা ঘরটা নূরে নূরান্বিত, আলোর নাচনি, আলোকোজ্জ্বল তার ঘরটা। সে আলোকোজ্জ্বল ঘরে তাশরীফ ফরমা হলেন নূরে নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, ও শিবিলি, তুমি এতদিন বলি ছিলা, বলি খেলতা, কুস্তি খেলতা, আজকে তুমি আমার আওলাদকে ইহতিরাম করেছো, আদব করেছো, সম্মান করেছো। ওই বলির নাম থেকে, তালিকা থেকে তোমার নাম কেটে আমি তোমাকে আমার আওলাদের মহব্বতের কারণে প্রথম শ্রেণীর বলির দপ্তরে তোমার নামটা লিখে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আওলাদের রাসূল, তাহলে আওলাদের রাসূলকে মহব্বত করলে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? তবে যাকে তাকে বলা যাবে না। বিভিন্ন ফতোয়ার কিতাবে এসেছে যে আওলাদে রাসূল নয় কিন্তু আওলাদে রাসূল দাবি করবে। তা করতেছেন না? যে আওলাদে রাসূল নয় কিন্তু আওলাদে রাসূল দাবি করবে, সে মকদুম, সে মলউন, তারপরে খোদার লানত, তারপরে খোদাই গজব। সে মিথ্যা নিসবত করেছে, সে মিথ্যা নিসবত করেছে। মাজবান্ডার শরীফের সাথে এখানে যারা শাহিদ আছেন, আরাম ফার্মা আছেন, এরা যে আওলাদে রাসূল, এটার উপরে উলামায়ে কেরামের ইজমা হয়ে গেছে। এখানে কোনো দ্বিমত, এটার উপরে উলামায়ে কেরামের ইজমা আছে কি নেই? জোরে বলুন, আছে কি নাই? হ্যাঁ, এজন্যই ওদেরকে দেখলে মহব্বত লাগে, রসুলকে স্মরণ করে, ঠিক কি না? হ্যাঁ, এটার উপরে আমাদেরকে মজবুত থাকতে। আরো আছে না দেশের মধ্যে? আছে। আবার ভুয়া আওলাদে রাসূল আছে কি নেই? গোসল করে না কোনোদিন, গোসল করে না, গা থেকে দুর্গন্ধ। আওলাদে রাসূলের শরীর থেকে সুগন্ধ বের হবে। কি বের হবে? আতর দিতে হবে না, আতর ছাড়াই সুগন্ধি বের হবে। কথা বলেন ঠিক কিনা? আতর ছাড়াই সুগন্ধি। ইমাম আহলে সুন্নাত আলা হযরত ইমাম আহমদ রাজা খান বরেলভী আলাইহির রাহমা চিনেন কিনা? একটু জবাব দেন না। কথা কি আমি বলবো? কোনো অসুবিধা হয়? হ্যাঁ। কয়টা কিতাব লিখেছেন? কেউ একজন বলে কয়টা কিতাব লিখেছেন? ১,৫০০ কিতাব। ছোট ছোট না। যেটা ফতোয়া রাব্বিয়া, এটা আপনি মাথায় বহন করতে পারবেন। লিখছি কবে হতে গেল, এটা একজনের মাথায় বহন করতে এত বিশাল। এই ফতোয়া রাব্বিয়া এটা এমন একটা কিতাব, ফতোয়ার কিতাব, ফতোয়া শব্দটা বাদ দিই, আইনের কিতাব, শরীয়ত ইসলামিয়ার আইনের কিতাব। যদি বাংলাদেশটা আহলে সুন্নাত ওয়াল জামাত ভিত্তিক সমাজ রাষ্ট্র কায়েম হয়,
যদি পার্লামেন্ট আমাদের নিয়ন্ত্রণে আসে, যদি ক্ষমতা আমাদের নিয়ন্ত্রণে আসে, যদি রাষ্ট্র ব্যবস্থা আহলে সুন্নাত জামাতের আলেমদের নিয়ন্ত্রণে আসে, আসতে পারে না? কি বলেন, পারে কিনা? আমরা চাই কিনা? হাত তুলে দেখান, চাই কিনা? আল্লাহ কবুল করো। চাইতে হবে না, শুধু চাইলেও হবে নাকি চেষ্টা করতে হবে? চেষ্টাও করতে হবে কিনা? এই চেষ্টার এক্সাম্পল হচ্ছেন ইমামে আলী মাকাম ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনুন, ইমামে হুসেন কারবালার ময়দানে প্রথমে কোনো যুদ্ধ করতে যান নাই। খুব মনে রাখবেন, উনি সেখানে যুদ্ধ করতে যান নাই। মাই আয়া নেই হো, ইকবাল লেখছে না, আমি আসি নাই, তোমরা দাওয়াত দিয়ে আমাকে এনেছো। মাই বুলায়া দেয়া হো, আমাকে আহ্বান করা হয়েছে। একটা দুইটা আহ্বান নয়, রাষ্ট্রীয় ডিপ্লোম্যাটিক চিঠি রাষ্ট্রের পক্ষ থেকে একটাই যথেষ্ট, একটাই। যুক্তরাষ্ট্র বা যে কোনো রাষ্ট্র চায় না আমাদের প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়েছে, কি 100টা চিঠি লিখতে হয়েছে? একটা চিঠি। সেখানে ইরাক থেকে, কুফা থেকে, দামেস্ক থেকে, সিরিয়া থেকে, বিভিন্ন প্রশাসন থেকে, বিভিন্ন নেতা থেকে, বিভিন্ন আমলা থেকে 150 দাওয়াতনামা পাঠানো হয়েছে। কত? 150 দাওয়াতনামা। ও হুসাইন, তুমি আসো। সব ষড়যন্ত্র। ইমাম হুসাইন প্রথমে ইমামে মুসলিম বিন আকিলকে পাঠালেন মুকদ্দমাতুল জাইশ হিসাবে। কোনখানে প্রধানমন্ত্রী গেলে তার আগে একটা ডেলিগেট যায়, সেভাবে ইমাম মুসলিম বিন আকিল ওকে ওনারা অনেক খাতির করলো। এরপরে ওরা শহীদ করে দিল সমস্ত মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার সাহাবায়ে কেরামরা, তাবেঈনরা, যারা বড় বড় আছে, ওরা ইমাম হুসাইনকে বলল, হুজুর আপনি যাবেন না, ওরা ষড়যন্ত্র করবে, সাজস করবে, আপনি যাবেন না। ইমাম হুসাইনের চিন্তার মধ্যে আসলো, ইজতিহাদের মধ্যে আসলো যে ইয়াজিদকে মুআবিয়া ক্ষমতা দিয়ে গেল, হযরত মুআবিয়া ইয়াজিদকে ক্ষমতা দিয়ে গেল, আমি ইয়াজিদকে কল্যাণের পথে, ভালোর পথে, খায়রিয়তের পথে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা, আমি তাকে কল্যাণের পথে, কুরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার পথে আমি তাকে দাওয়াত দেব, আহ্বান করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি তাকে প্রথমে আহ্বান করব। এটাই কি নিয়ম? এটাই কি নিয়ম? সবাই বলল সে আপনার কথা শুনবে না, সে ষড়যন্ত্র করবে। ইমাম হুসাইন বললেন, লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। ও সাহাবায়ে কেরামরা, হ্যাঁ, ওটাই আমার হবে, আমার পরিণতি ওটাই হবে যেটা আল্লাহ আমাকে আমার নসিবে রেখেছে। যেটা আল্লাহ আমার নসিবে রেখেছে সেটাই হবে। আমি যাব, আমি ইয়াজিদ এবং ইয়াজিদের সবাইকে আমি দ্বীনের পথে, আমি সত্যিকার যেটা হেদায়েত ওটার পথে আহ্বান জানাবো, যেটা যেই শর্তের ভিত্তিতে আমার বড় ভাই ইমামে হাসান হযরত মুআবিয়াকে রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিয়েছেন, রিটেন ডিড হয়েছে, ওই রিটেন ডিডের পথে আমি তাকে আহ্বান জানাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা আমি আস্তে বসে আনতেছি, শেষের দিকে আসছি। আমার ভাইয়েরা, কিছু কিছু ইসলামী চিন্তাবিদ, আধুনিক ইসলামী চিন্তাবিদ টিভি টেলিভিশনে বক্তৃতা করলেই মনে করবেন না বড় কোনো আল্লাহ। হ্যাঁ, এগুলো 500 টাকা 1000 টাকা পাওয়ার জন্য ওখানে গিয়ে 5 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা বসে থাকে, অনেক কিছু। সেখানে গিয়ে বক্তব্য রাখে যে ইয়াজিদ দোষী ছিল না, ইয়াজিদ কাফের না, ইয়াজিদ হাফেজে কোরআন, রাত্রিবেলা 100 রাকাত নফল নামাজ পড়ে, যে বলে সে আবার দেশের বড় পীর, মশহুর পীর। এই ইয়াজিদের সামনে ইমামে আলী মাকামার সর মুবারক যখন রাখা হয়েছে, খণ্ডিত সর মুবারক, যেই সর মুবারক শাহাদাতের পরে ইয়াজিদ বাহিনী যখন বল্লমের মধ্যে ঢুকিয়ে অগ্রভাগে এটাকে রেখে, এটা সামনে রেখে ইয়াজিদ বাহিনী যখন দামেস্কের দিকে যাচ্ছে, তখন ওখানে এক আশিক
জি, সূরা কাহাফ পড়ছিল, সূরা কাহাফ পড়ছিল, যে এই আয়াতটা পড়ছিল যে হ্যাঁ হ্যাঁ ওয়াকায়ে কাহাফ, হ্যাঁ কানু মিন আয়াতিনা আজাবা, এটা একটা কুরআনের মধ্যে একটা কসসে হক, এটা এবং আমাদেরকে হয়রান করে দেয়, হতবাক করে দেয় এমন একটা ঘটনা। এই আয়াতটা একজন তালিউল কুরআন, কোরআন তেলাওয়াতকারী কারি সাহেব পড়ছিল, তখন ইমামে হুসাইন যে যে শাহাদাত বরণ করে সে কি মারা যায় নাকি হায়াত পায়? সবাই বলেন না, কি মরে যায়? লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি বাল আহয়া, আল্লাহর ফতোয়া, আল্লাহ যে আমার পথে মারা গিয়েছে, শহীদ হয়েছে, কার পথে? ফি সাবিলিল্লাহ। এখন তো ফি সাবিলিল্লাহ না, এখন যেমনে সেমনে দুই সন্ত্রাসী দল মারামারি করে, দুই দিকে এইদিকে দুজন মারা গেল, ওইদিকে তিনজন মারা গেল, নিজের দলটাকে নিজে কি বলে? শহীদ বলে। মারা গেছে কি কি ভাগ করতে গিয়ে? হাইজেকের ডাকাতির মাল ভাগ করতে গিয়ে, হ্যাঁ সাজার। আমি মাইজদিতে একটা দেওয়ালিকে দেখলাম একটা দলে লিখেছে, একটা দল, নাম বলবো না এখন, একটা রাজনৈতিক দল লিখেছে, প্রিয় বন্ধু বাবলু, তুমি ঘুমিয়ে থাকো শাহাদাতের কফিন পরে, আমরা জেগে আছি তোমার রক্তের বদলা নেওয়ার জন্য। ওরা জেগে আছে কি জন্য? ওর রক্তের বদলা নেওয়ার জন্য। বুঝতে পারছেন? নাউজুবিল্লাহ বলবেন না সবাই? আমার আল্লাহ সাবাদ পাচ্ছেন, আমি ফতোয়া দিচ্ছি, বাল আহয়া, বাল আহয়া, ওরা জীবিত, ওরা জিন্দা। কিভাবে জিন্দা? তোমার সায়েন্স বলতে পারো তো মরে গেছে, তুমি বস্তুবাদী, তুমি মনে করতে পারো তাকে তো দফন করা হয়েছে, সে তো রূহ নাই, তার তো আত্মা নাই। আমার আল্লাহ তারপরে বলেন, এটা জবাব দিয়ে বলেন, ওলা কিল্লা তাসুরুন, কিভাবে জিন্দা তুমি বুঝবা না, তোমার শুউর নাই, তোমার সেই এহসাস, সেই অনুভূতি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীরা জান্নাতে যখন যাবে, জাহান্নামীরা জাহান্নামে যখন যাবে, তখন জান্নাতীরা আল্লাহ পাক, নামাজীরা যে জান্নাতে, সাইমিনরা যে জান্নাতে, সবাই যে জান্নাতে, আল্লাহ তাদের সাথে দেখা দিবেন, তাদেরকে দেখতে যাবেন আর জিজ্ঞেস করবেন, ও জান্নাতি ভাই বোনেরা, বান্দাবন্দীরা, তোমরা কেমন আছো? ও জান্নাতি বান্দাবন্দীরা, তোমরা কিভাবে আছো, কেমন আছো তোমরা? সবাই বলবে, আল্লাহ আমরা তোমার উপর সন্তুষ্ট, রাদিয়াতাম মারদিয়া, আমরা অনেক সন্তুষ্ট। যখন শহীদদের এলাকায় যাবে, শহীদদের জান্নাতে যাবে, তোমরা কেমন আছো? ওই শহীদরা বলবে, মাওলা আমরা ভালো নাই। আমরা ভালো? হ্যাঁ, জান্নাতে তোমাদের জন্য সবচেয়ে বড় জান্নাত তোমাদের জন্য, আর তোমরা ভালো নাই। কি চাও? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, যা চাও, ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলান মিন গফুরির, তোমরা যা চাও, কি চাও, তোমাদেরকে তা দেব। ওরা বলবে, মাওলা আমরা জান্নাত চাই না, আমরা জান্নাতুল ফেরদাউস চাই না, আমরা জান্নাতের হুরুল গালমান চাই না, আমরা জান্নাতের নাজুনে আমত চাই না। কি চাও ওটা বলো। খোদা বান্দা, আমরা চাই আমাদেরকে আবার বদরে পাঠাও, আমাদেরকে আবার উহুদে পাঠাও, আমাদেরকে আবার কারবালার ময়দানে পাঠাও, আমরা আবার জিহাদ করব, আবার শহীদ হব, আবার জিহাদ করব, আবার শহীদ হব। মাওলা শাহাদাতের সময়ে যে মজা পেয়েছি জান্নাতে সেই মজা নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এটা কি জীবিত না মাথা? ইমাম হুসাইনের জবান খুলে গেল, ওই সর কাটা দ্বিখণ্ডিত সর মোবারকের জবান খুলে গেল। বলল, ও তালিউল কুরআন, ও কুরআনের তেলাওয়াতকারী, ও তেলাওয়াতকারী কুরআনুল কারীমের, শুনো, সূরা কাহাফের ওয়াকিয়া কাহাফ হতবাক করে দেয়। এটা সত্য, ঠিক আছে, কিন্তু তার চেয়েও বেশি হতবাক করে দেয় শাহাদাতে কারবালা। আমি ইমাম হুসাইনের শাহাদাতের ঘটনা, ওই কাহাফের ঘটনার চেয়ে আরো বেশি হতবিহ্বল করে। সুবহানাল্লাহ।
ওই পক্ষ মুসলমান, এই পক্ষ সবাই মুসলমান। এজিদের পক্ষ নামাজ পড়ছে আজান দিয়ে, এই পক্ষ পড়ছে, সবাই মুসলমান। এখন পৃথিবীতে এই ঘটনা এরপর থেকে এই পর্যন্ত যত কিছু হচ্ছে মুসলমান মুসলমানই। তাহলে মুসলমানের ভিতরে যে ৭৩ ফেরকা হবে আল্লাহ রাসূল বলেছেন, এটার সত্যতা প্রমাণিত কিনা? এটার সত্যতা, যখন শাহাদাত বরণ করছে ইমাম হোসেন, জীবনের শেষ নামাজ দাঁড়িয়ে গেছেন, ইয়াউমুল জুমা, জীবনের শেষ নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছেন, ওযু করতে পারলেন না। হ্যাঁ, শহীদদের ওযু নেই, শহীদদের গোসল নেই, শহীদদের কাফনের কাপড় নেই। উহুদের ময়দানে হযরত মুসআব বিন উমাইর, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা, কয়েক বছর আগে লোকের সব আরবি পত্রিকা এটা নিউজটা কভার করেছে, যে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে ওনার কবরটা খুলে গেল, কবরের মাটি সরে গেল প্রাকৃতিক দুর্যোগের কারণে। হযরত মুসআব বিন উমাইরকে দেখা যাচ্ছে, সবাই এসে দেখলো হযরত মুসআব বিন উমাইর উহুদের ময়দানে একটা তীর উড়ে এসে ওনার কোমরে ঢুকে গিয়েছিল। মুসআব বিন উমাইর ওই কোমরে ঢুকা ওইখান থেকে ফিনকি মেরে রক্ত বের হচ্ছে, উনি ওটাতে হাত দিয়ে এভাবে বসে গেলেন। কে? মুসআব বিন উমাইর উহুদের ময়দানে এই যে হাত দিয়ে এভাবে বসে গেলেন। কবর যখন উন্মুক্ত হয়ে গেল ন্যাচারাল দুর্যোগের কারণে, সবাই দেখলো ঠিক ওভাবে এখনো কবরে বসা আছে। এখন উনি বসা, ওনার পাশেই হযরত আমির হামজা রাদিয়াল্লাহু কবর শরীফ। আপনারা সবাইকে আল্লাহ পাক দেখার তৌফিক দান করুন, জিয়ারতের তৌফিক দান করুন। ইচ্ছা আছে কিনা? ইরাদা আছে কিনা? হারামাইন শরীফে যাওয়ার, মক্কাতুল মুকাররমা ইরাদা আছে কিনা? মদিনাতুল মুনাওয়ারা, রওজা মুবারকে বেদাত তো কেন যাবে? তুমি যাবা কি? ছোটি ছোটি ভাইজান, ছোটি ছোটি বই বিক্রি করবে, দিবে, আমাদের হাজিরাও নিয়ে আসে আর লেখে মক্কা শরীফ থেকে মদিনা শরীফের রওজা মুবারকে জিয়ারতের ইরাদায় যাওয়া বেদাত। এটা হজের অংশ নয়, এটা হজের অংশ নয়। তো আমাকে কিছু আজি এবারও প্রত্যেকবারে করে, যদি এখানে লেখছে মদিনা যাওয়া হজের অংশ নয়, এটা কি কথা? আমি বললাম এটা তো সত্য কথা, ঠিক আছে, এটা কথা ঠিক আছে। তো বললো তাহলে আমি বললাম মদিনাতুল মুনাওয়ারায় যাওয়া, এটা রওজা আনোয়ার শরীফের নবীর কদমে পাকে হাজিরি দেওয়া, এটা হজের অংশ কেন হবে? এটা কেন হজের অংশ হবে? এটা হজের অংশ হলে এটার গুরুত্ব তো কমে যাবে, এটার গুরুত্ব কমে যাবে। আমি বললাম এটা হজের অংশ নয়, হজ ঈমান ইসলামের একটা রুকন মাত্র। হজ ঈমান ইসলামের এটা একটা রুকনে দ্বীন। এই রওজা মুবারকে যাওয়া, হুব্বে মুস্তাফা, এটা একটা রুকনে দ্বীনের অংশ হতে পারে না, বরঞ্চ মদিনাতুল মুনাওয়ারায় যাওয়া এটা হচ্ছে ঈমানের অংশ। ঠিক আছে কি ভাইজান? ঠিক আছে কি? এটা কিসের অংশ? এটা ঈমানের অংশ। এটা নামাজের জুজ নয়, এটা রোজার জুজ নয়, এটা হজের অংশ নয়, এটা ঈমান, এটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার অংশ। ঠিক কি না? যেখানে যেই জায়গাকে সমস্ত আইন পেয়েছে আমরা, ইমামে আজম, শাফি, মালিকি, হাম্বলি, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, বাগদাদ, ইরান, কুফার ফকিহ, সমস্ত গোটা পৃথিবীর সমস্ত আইম্মায়ে আযমরা, ফকিহরা, মুহাদ্দিসিনরা ঐকমত্য হয়ে গেছে। যারা ইসলামের অন্য বিষয়গুলো নিয়ে ঐকমত্য হয় নাই, কিন্তু এই মাসালার ব্যাপারে ঐকমত্য হয়ে গেছে। যেখানে নবী সাহিত্য, যেখানে হায়াতুন নবী আরাম ফরমা আছে, ওই মাটির মর্যাদা আরশ আজিম থেকে বেশি, আরশ আজিম থেকে। এই জন্য এই পাশেরটা রওজাতুন মিন রিয়াজিল। ইমাম হোসেন একটা সেজদা গেলেন কারবালার ময়দানে, ফুরাত প্রান্তরে প্রথম সেজদা গেলেন, গোটা
কারবালায় জলজলা, সুবহানাল্লাহ বলবেন না? ভূমিকম্প। আরেকটা সেজদা যাওয়ার জন্য রূবরু হয়েছে, এখনো যান নাই। সিনা, উবাইদুল্লাহ বিন জিয়াদ, এ সমস্ত এজদের পাপাচারী সন্তান, এরা চিন্তা করলো এক সেজদা এই অবস্থা, আরেক সেজদা দিলে কি অবস্থা হবে। ওই শাহাদাতের সময় একটা সেজদাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, তাম বিশ্বের সমস্ত ওলি গৌস কুতুব যা আছে, আল্লামা ফাহামা, কিয়ামত পর্যন্ত যত সেজদা হবে সবগুলা আরেক পাল্লায় দিলে ইমাম হুসাইনের শাহাদাতের সময়ের সেজদার সমপরিমাণ হবে। কেমন সেজদা ওটা? ওইদিকে সেজদার দিকে বড় হলেন, এখনো মাঝখানে ঠিক সেই সময় সীমার খড়ক চালিয়ে উনার দেহ থেকে এই সার মোবারককে আলাদা করে ফেললেন। শাহাদাতের এরকম মাকাম, এরকম হাইসিয়ত, এরকম কাইফিয়ত পৃথিবীর জমিনে আর দ্বিতীয় আছে নাকি? এই জন্যই বালাগুলা পড়ার সময় আমি যে শেরগুলো পড়লাম, কসিদাগুলো পড়লাম, প্রথমেই এগুলো ইমামে জাইনুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা, উনি কারাগারে। উনি কোথায়? একমাত্র উনিই বেঁচে ছিলেন, ওনাকে ইমাম হোসেন যেতে দেন নাই। উনি এজিদের কারাগারে বসে উনি এই কসিদাগুলো রচনা করলেন। যেন বলুন না সুবহানাল্লাহ। চোখ ফেটে আমি ওই এবারও হজের সময়, ওই হজরের সময় রাস্তা যেতে এই কসিদাগুলো পড়তাম, আসতে এই কসিদাগুলো পড়তাম, রোজা মুবারকের কসিদাগুলো পড়তাম। ইমাম হোসেন বলছেন, ও ভোরের বায়ু, ও সমীরণ। উনি দামেস্কের কারাগারে বসে এটা লিখে, এই লিখা উনি বাতাসে ছেড়ে দিলেন আর বললেন, হে ভোরের বায়ু, ভোরের বাতাস, নাচতে নাচতে, বাতাসে ভাসতে ভাসতে তুমি যখন মদিনাতুল মুনাওয়ারা গিয়ে ওই সবুজ গুম্বদের উপরে আসছে পড়বে, বাল্লিগ সালামি রাউদাতান ফিহা নবিয়্যুল, আমার এই সালামটা আমার নবীর কদমে পৌঁছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি লিখলেন, আপনি তো ওই মহান সত্তা, মান ওয়াজহুহু শামসুদ্দুহ, মান খাদ্দুহু বদরুদ্দুজা। আমি না চাই, আপনি আমার উপর রহম করুন। ইয়া মুস্তাফা, ইয়া মুজতাবা, ইরহাম আলা ইসয়ানিনা, মজবুরাতুন আমালুনা তামআউ ওয়া যাম্মা ওয়াসুরা। একেবারে শেষে লিখলেন, ইয়া রাহমাতাল লিল আলামিন আদরিক লিজাইনিল আবিদিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাহমাতাল লিল আলামিন আদরিক লিজাইনিল আবিদিন মাহবুস আইদিজ জালিমিন ফি মারকাবিন ওয়াল মুসবাহ। কি লেখা রে বাবা, কি লেখা? ইমামে জাইনুল আবেদিন উমরা করতে গিয়েছেন, তাওয়াফ করছেন। তার আগে তৎকালীন সময়ের বাদশাহ উমাইয়া খলিফা, সেও তাওয়াফ করতে আসলো। সে বহু চেষ্টা করেও সেই সময়ের বাদশাহ, খলিফা, বহু চেষ্টা করেও সে হজরে আসওয়াদকে চুমু দিতে পারলো না। অথচ বাদশাহ, এখন যখন বাদশারা আসে, পুলিশ, আর্মি, সেনাবাহিনী এসকর্ট করে এনে ওদেরকে চুমু দেয়। এ কোনো মতেই চুমু দিতে পারলো না। কিন্তু ইমামে জাইনুল আবেদিন যখন তাওয়াফ করতে করতে হজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে গেলেন, খালি হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। খালি হয়ে গেল। বাদশার ভিতরে হিংসা এসে গেল যে আমি দেশের বাদশাহ, আমি হজরে আসওয়াদকে চুমু দেওয়ার জন্য আমি কাছেও যেতে পারি নাই, ভিড়ের কারণে, জাহামার কারণে। এরকম ব্যক্তি, তার জন্য জায়গা খালি হয়ে গেল। মালহুয়া, সে কে? রাষ্ট্রীয় শায়ের কবি ফরাজদাদ। রাষ্ট্রীয় শায়ের কবি ফরাজদাদ বলে, ও বাদশাহ নামদার, আরবিতে বড় কবিতা, ওদিকে আমি এখন যেতে পারবো না। বলেন, ও বাদশাহ নামদার, ও খলিফা, উনি কে? আপনি জিজ্ঞেস করছেন? উনি কে? খানায় কাবাকে জিজ্ঞেস করুন। চলো বলুন সুবহানাল্লাহ।
চিনে, এই মক্কা, এই মক্কাতুল মুকাররমা এনভায়রনমেন্ট, পরিবেশ প্রতিবেশ উনাকে চিনে, খানায়ে কাবা উনাকে চিনে, মাকাম ইব্রাহিম উনাকে চিনে, মক্কাতুল মুকাররমা দরুদ দিওয়ান উনাকে চিনে। উনি ইমাম হোসেনের কলিজার টুকরা ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। এটা হচ্ছে আহলে বাইত, এটা হচ্ছে আহলে বাইত, এটা হচ্ছে আওলাদে রাসূল। জীবনে ইমাম যাইনুল আবেদিন হাসেন নেই। শাহাদাতে কারবালার পরে কোনদিন ওনাকে হাসতে কেউ, হাসি চলে গেছে ওনার, হাসেন, চোখে সবসময় পানি, চোখে সবসময় পানি। এভাবে ওনার জান্নাতুল বকিতে ওনার কবর শরীফ, জান্নাতুল বকিতে সমস্ত আহলে বাইতের কবর, জান্নাতুল মা ফাতেমা থেকে নিয়ে ইমামে হাসান থেকে নিয়ে সবার, কেউ কেউ বলেন ইমাম হোসেনের শরীরের অর্ধেক জান্নাতুল বকিতে, অর্ধেক কারবালাতে। আবার এটার উপর কেউ একমত হতে পারে নাই। কেউ কেউ বলে যে শরীরের নিচের অংশ মিশরে আলাদার পাশে, আর বা এই অংশ এটা উপরের অংশ এটা কারবালার ময়দানে। যাই হোক, ওনারা জান্নাতে আছে এবং বাল আহিয়া, ওনারা হচ্ছে জিন্দা, জীবিত। আল্লাহ পাক এইভাবে আমাদের জীবনটাকে ক্রয় করে নিয়েছেন, সেটা উনি ওনার জীবন দিয়ে, রক্ত দিয়ে প্রমাণ করেছেন। এবং এর মধ্য দিয়ে কিয়ামত পর্যন্ত কোরআন সুন্নাহর সমাজ রাষ্ট্র কিভাবে কায়েম করতে হবে, এটার বাস্তব নমুনা, বাস্তব শিক্ষা, এটা হচ্ছে শাহাদাতে কারবালার শিক্ষা। বাস, আমার কথা গেল শেষ। আমরা যদি শিক্ষা অর্জন না করি তাহলে কিছু ত্যাগ চাই। মুর্শিয়া তন্দ কে বলেছে? কে বলেছে? উনি ইমাম সাহেব ছিল, বুঝলো, মাদ্রাসার ছাত্র, আমরা জানি না উনি মাদ্রাসার ছাত্র, উনি মসজিদের ইমাম, উনি মসজিদের মুয়াজ্জিন, ঠিক কিনা? উনি বলেছেন মসজিদের এই পাশে বলে যেন ভোরের থেকে মুয়াজ্জিনের আযান। উনি বলেছেন ত্যাগ চাই, মুর্শিয়া দম চাই না। তুমি ছুরি খেয়ে খেয়ে তুমি শরীরকে রক্তাক্ত করবা, হাই হোসেন করবা, এটা শিক্ষা নয়। বরঞ্চ শিক্ষা হলো যে ত্যাগ, শাহাদত, যে শাহাদতের মাকাম ইসলাম প্রতিষ্ঠার জন্য কিভাবে ত্যাগ দিতে হবে। আমার জান মালকে আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, অতএব সমস্ত কিছু নিয়েই দ্বীনের জন্য নিজেকে কোরবান করতে হবে। রাজি আছে কিনা? রাজি আছে কিনা? নাকি জিহাদ 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 চাই? জিহাদ লাগলে আমি নেই, জিহাদ লাগলে আমি নেই। বর্তমান সময়ে এটা ইরানিরা দেখিয়েছে, ইরানিরা তর্ক থাকতে পারে, আমি সে তর্ক বিতণ্ডায় আমি যাচ্ছিলাম, ওরা দেখিয়েছে আমাকে। আমাদের আঞ্জুমানে খুদ্দমুন নাসের এক ভাই হজ করতে আসলো, এই কথা বলেই শেষ করি। মদিনা শরীফে দেখা, আমি মদিনা শরীফে ওখানে বসলে এরা জানে একেবারে আমাদের ভাইয়েরা সবাই ঘরে চলে আসে, অনেক আলেম ওলামা চলে আসে। আমরা এশারের নামাজ পড়ে একসাথে সালাত সালাম পেশ করে মুনাজাত করে আমরা আসি। দাঁড়াতে দেয় না এখন, ওরা বলিস না তো। আমাকে কোথাকে বাহারাই না, সেখানেও নাকি ক্ষেপণাস্ত্র মারছে, ওখানেও ক্ষেপণাস্ত্র মারছে। এখন এরা বলছে হুজুর যুদ্ধ বাড়ছে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের, আমরা বাহারাইনে কি ক্ষেপণাস্ত্র? হ্যাঁ, ইরাকে কেন মারতেছে, কুয়েতে কেন মারতেছে, কাতারে কেন মারতেছে? ওরা ওয়াশিংটন ডিসিতে মারতে পারে না, হোয়াইট হাউসে মারতে পারে না, এখানে মুসলিম রাষ্ট্রগুলোতে সৌদি আরবে কেন মারতেছে? কঠিন প্রশ্ন নাকি? হ্যাঁ, আমার কেন জানি কোরআনের একটা আয়াত মনে করি, কোরআন শিখতে তখন আমি চিন্তা করতেছি এ ভাইকে কি জবাব দেব। প্রশ্ন তো খুব কূটনৈতিক, সামরিক এবং যুক্তি আছে, লজিক আছে। আমার একটা হাফেজ মুনির একটু সহি করে দিয়ে, যারা হাফেজ, হ্যাঁ ভুল হবে। আল্লাহ কোরআনে বলেছেন ফাদরিবুহুম ফাওকাল আ'নাক ওয়াদরিবুহুম কুল্লা বানান, ঠিক আছে না সূরা? হ্যাঁ ঠিক আছে তো। ফাদরিবুহুম ফাওকাল আ'নাক ওয়াদরিবুহুম কুল্লা
বানান। এদের সাথে যখন জেহাদ হবে ওদের মুন্ডুফাত করবা, ওদের গর্দানের উপরে মারবা। ওয়াদরিবুহুম কুল্লা বানান, যেখানে যেখানে ইহুদি নাসারা, খ্রিস্টান, মুশরিক, মুনাফিক এবং দ্বীনের শত্রুদের ঘাঁটি আছে, ঘাঁটিতে মারবা। বাহারাইনে ঘাঁটি আছে কিনা? ওয়াদরিবুহুম কুল্লা বানান মানে কি? ঘাঁটি শুনে এদের ঘাঁটিতে ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র মারবা। বাহরাইনে ওদের ঘাঁটি আছে কিনা? সৌদি আরবে আছে কিনা? হ্যাঁ, কুয়েতে কাতারে আছে কিনা? ওরা ঘাঁটি তৈরি করে আমরা তো আমাদেরকে সীমাসী আমাদেরকে ঘুম পাড়াচ্ছে যে তোমাদের দেশ ইরাক নিয়ে যাবে না, আমরা পাহারা দিতে হবে, আমাদের ঘাঁটি থাকতে হবে। হ্যাঁ, বাস ঘাঁটিতে গাড়িতে হামলা। সেদিন কয়েকদিন আগে আমেরিকা আরেকটা ক্ষেপণাস্ত্র মারলো, সঙ্গে সঙ্গে দেরি নেই ইরান আরেকটা মেরে দিল। দুই ঘাড়িতে দুইটা। ওয়াদরিবুহুম কুল্লা বানান। মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এটাও কারবালার শিক্ষা, ঠিক কিনা? এটাও কারবালার শিক্ষা। তো আমরা সারা জীবন মাহফিল করি কিন্তু শিক্ষাটা আমরা নিই না, এটা হলো আমাদের কষ্ট। আল্লাহ আবার আমাদেরকে সে তৌফিক দান করুন। আজকে এই দুইটা বিষয়ের উপরে আলোচনা করলাম। আরেকটা বিষয় আমি একটু কাজ করি। আমাদের সবার প্রিয় আওলাদ রসুল ওসি গৌসুল আজম শাহজাহান গৌসুল আজম ডক্টর সৈয়দ দিদারুল হক মেজবানদারি রহমতুল্লাহ, আমি ওনার জানাজায় গেছি, হয়তো আপনারা দেখেছেন। আর বলতে আমার লজ্জা লাগে, উনি আমার বাসায় আসছেন, উনি আমার সিডিএ আবাস এলাকা মসজিদের বাসায় আসছেন। আমি তো আমার রিং দিলেন, আমি খুললাম, আমি ওনাকে দেখে তো অতবার, ওনার সাথে আরো দুজন ছিল। আমি বললাম হুজুর আপু এভাবে, উনি বললেন যে আমি এখানে আমার এক ভক্তের দাওয়াত ছিল সিডিএতে, আমি ওটা খেয়ে যাচ্ছি, আমি জানি আপনি এখানে আছেন, মনে করলাম একটু আপনাকে দেখে যাই। কেমন মানুষ এরা, কেমন সত্তা, ঢুকতেও চান না, বলে আপনাকে দেখেছি জাস্ট দেখতে এসেছি, মানে আপনি একটুখানি বরকত দিয়ে যান, একটু বসেন। তো ওই থেকে মাঝে মধ্যে ওনার কাছে যেতাম। ওনার শাহজাদা রুবম ভাই না, ওনার সাথে বেশি সম্পর্ক, বেশি সম্পর্ক, দুইজন, একজন ডাক্তার, জি কি নাম নিহার, ওনার সাথে খুব সম্পর্ক। আমাকে 3 দিন আগে দাওয়াত দিয়েছে ঈদে মিলাদুন্নবী, যে আপনি যে নোট করেন, আমি সব দাওয়াত নামা পাঠাবো, আপনাকে আসতে হবে। তো ওনার জানাজার আগে স্ক্রিনে ওনার লাইফ স্কিচটা যে দেখানো হয়েছে, দেখি কি বলে না, প্রজেক্টে যেটা দেখানো হয়েছে, একটা নামও আছে, যেটা দেখানো হয়েছে ওনার গোটা লাইফটা, এই দুনিয়াবী লাইফটা, এটা দেখেই আমরা উপলব্ধি করেছি যে উনি কোন স্তরে হচ্ছেন, ঠিক কিনা? একদিকে যেমন আধ্যাত্মিকতা উনি মজ্জাগতভাবে ছিলেন, অন্যদিকে একজন মশহুর এমবিবিএস ডাক্তারও ছিলেন। ডাক্তার তো বহু আছে, উনি আসলেই হ্যাঁ, দুজন শাহজাদার আচার ব্যবহার ওগুলো কেমন সেটা আপনারা সম্পৃক্ত আছেন, আপনারা জানেন। আমরা এই মহান হাস্তি, যিনি আধ্যাত্মিকতার ক্ষেত্রে অনেক বড় ত্যাগ শিক্ষা আমার জন্য রেখে গেছেন, আল্লাহ পাক ওনাকে জান্নাতে দিন দিন আলা মর্তবা দান করুন। আজকে যেখানে আছে কালকে আরো বেশি ভালো জায়গা, পরশু আরো বেশি ভালো জায়গা, উত্তর উত্তর দিন বদিন রোজ বরোজ ওনাকে আলা মরাতে এনায়েত করুন। সবাই যদি বলুন না আমি। এবং আমি কয়েকদিন আগে আমির ভান্ডারও গিয়েছিলাম। আমির ভান্ডারের যে 10 দিন ব্যাপী মাহফিল, আমি শেষ দিন ছিলাম, সেদিন আমি প্রধান বক্তা ছিলাম, এমপি সাহেব ছিলেন প্রধান অতিথি। সেখানে আমি বলেছি সব কিছু বাদ দিলে আলোচনার সমালোচনা থাকবে, থাকবে। আমি আজকে কথা বলে গিয়েছি, এখনো অনেক আলোচনা সমালোচনা হতে পারে। সব কিছু ছাপিয়ে একটা কথা মানতে হবে,
যে মাজমুন্ডার শরীফের সাথে যারা মোতাল্লেক হবে ওদের সুন্নিয়ত ভিত্তিক আকীদা মৃত্যু পর্যন্ত মজবুত থাকবে। আহলে সুন্নাত জামাতের ঈমান, আকীদা, ইতিকাদ এখান থেকে ওদেরকে সরানো সম্ভব। এটা আমি যে জেলায় গেছি সে জেলায় দেখেছি। এখানে তো আপনারা একবারে জাওয়ারে আছেন, খুব পূর্বে আছেন, আকরাব একবারে, কিন্তু সেই উত্তরবঙ্গ থেকে কোনো জেলা নেই যেখানে মাজমুন্ডার শরীফের আল্লাহ মুতাল্লিকিন মুহিব্বিনরা নাই। সব জায়গাতে আছে, সবখানেই ওরা এত বদ আকীদার ভিতর ওরা কিন্তু আহলে সুন্নাত আকীদার উপরে মজবুত। এটা স্বীকার করতে হবে। আল্লাহ আমাদেরকে সেই মজবুতি দান করুক। আমি শুকরিয়া আদায় করে, বিশেষ করে আমি শাহজাদা মোহাম্মদ জামাউদ্দিন মাজমুন্ডারি, উনি আমাকে স্মরণ করেছেন। এখানে অনেক ভাইয়েরা আছেন, আপনারা আছেন, দোয়া করবেন। একটাই, আমরা আর দুনিয়া আমাদের টাকা পয়সা অর্থ সম্পদ এগুলোর প্রয়োজন নেই। আমরা যেন বাংলাদেশের এই কোণা থেকে সেই কোণা পর্যন্ত আহলে সুন্নাত জামাতের আকীদা আদর্শকে আমরা যেন উদ্দীন করতে পারি ঐক্যবদ্ধভাবে, সেই তৌফিক যেন আল্লাহ দেয়। আপনাদের কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন, আল্লাহ পাক তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।